আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহার্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হওয়ার বিষয়টি। এই বিষয়টি নিয়ে বর্তমানে সরকারি মহলে এবং সাধারণ চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা আগামী বছর ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সাথে যোগ হবে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ, কারণ এর ফলে তাদের বেতন কাঠামোতে একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতির বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, তখন এই ধরনের একটি ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে একটি বিষয় নিয়ে এখনও সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে যে মহার্ঘ ভাতা প্রদানের কথা বলা হচ্ছে, তা যদি মাত্র 15% হয় তাহলে তা খুবই সামান্য বলে বিবেচিত হচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যখন জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন 15% মহার্ঘ ভাতা প্রকৃত অর্থে তাদের আর্থিক অবস্থার তেমন কোনো উন্নতি ঘটাবে না। মহার্ঘ ভাতা যদি মূল বেতনের সাথে যোগ না হয়, তাহলে এর দীর্ঘমেয়াদী সুবিধা অনেকটাই সীমিত হয়ে পড়ে, কারণ শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদত্ত মহার্ঘ ভাতা অবসর গ্রহণের পর পেনশন বা অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলে না। এ কারণেই সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রবল আশা রয়েছে যে এটি 15% মহার্ঘ ভাতা শুধু অস্থায়ীভাবে প্রদান করা হবে না, বরং এটি তাদের মূল বেতনের সাথে স্থায়ীভাবে যোগ হবে। মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যোগ হলে এর একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে। এর ফলে তাদের মূল বেতন বৃদ্ধি পায়, যা ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং অন্যান্য সুবিধা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মহার্ঘ ভাতা মূল বেতনের অংশ হলে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে। সরকারি চাকরিজীবীরা মনে করেন তাদের পরিশ্রম এবং দেশের প্রতি তাদের অবদানের স্বীকৃতি হিসেবে একটি সম্মানজনক বেতন কাঠামো অত্যন্ত জরুরি। বিগত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপ তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এমতো অবস্থায় মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হওয়া তাদের জন্য একটি সত্যিকারের স্বস্তির কারণ হতে পারে। এটি শুধুমাত্র তাদের বর্তমান আর্থিক চাপ কমানো না, বরং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করবে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরকারি চাকরিজীবীদের এটাই প্রধান দাবি যে মহার্ঘ ভাতা যেন শুধুমাত্র একটি সাময়িক সুবিধা হিসেবে না থাকে, বরং এটি যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের মূল বেতনের সাথে একীভূত করা হয়। আশা করা যায় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।